हेलो माई बिউটি फैम केमन आछो तोमरा सबाई आमी रिया एंड वेलकम बैक टू माई चैनल रिस बिউটিতে बंधुरा आज के आमी तोमादेर साथे शेयर करते चलेछि एरकमই फ्ललेस একটা সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ সামার স্পেশাল একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক তাও আবার শুধুমাত্র জাস্ট 5টা প্রোডাক্ট ইউজ করে। সো কোনো রকম কথা বাড়িয়ে আর দেরি করব না, চলো ঝটপট ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। এই সামারে মেকআপের আগে মাস্ট যেটা আমাদের করতেই হবে সেটা হচ্ছে এরকম একটা আইস কিউব নিতে হবে আর নিয়ে সেটাকে ফুল ফেসে 3 থেকে 4 মিনিট এইভাবে রাব করতে হবে অ্যান্ড দেন এটাকে এয়ার ড্রাই হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। এইভাবে শুকনো হয়ে গেলে আমরা ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব টোনার। এখানে আমি ইউজ করছি বায়োটিকের কিউকাম্বার টোনার। সামারের জন্য এটা আমার মনে হয় খুব ভালো একটা টোনার, তোমরা চাইলে ট্রাই করতেই পারো। দেন নিয়েছি একটা আইব্রো ব্রাশ আর আমার ফার্স্ট প্রোডাক্ট মার্সের এই আইশ্যাডো প্যালেটটা। এখান থেকে ব্রাউন শেডটা ফার্স্ট পিক করেছি, করে দেখো আমি আইব্রোসের যে ফ্রন্টটা আছে সেখানটা ড্র করছি অ্যান্ড দেন আইব্রোসের টেলটার জন্য আমি নিয়েছি এই ব্ল্যাক শেডটা, নিয়ে আমি খুব ভালো করে আইব্রোটা ড্র করে নিচ্ছি। তো তোমাদের যাদের কাছে আইব্রো প্যালেট নেই তারা কিন্তু এইভাবে আইশ্যাডো দিয়েও আইব্রোটা ড্র করে নিতে পারো, কোনো প্রবলেম হবে না। আর আইব্রোসের ওপর যদি তোমরা কোনো টিউটোরিয়াল দেখতে চাও একদম ডিটেলসে তাহলে তার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, গিয়ে চেক আউট করে নিতে পারো। তবে এই ভিডিওটা পুরোটা শেষ করার পর, কারণ এই ভিডিওতে অনেক টিপস অ্যান্ড ট্রিপস দেওয়া আছে যেগুলোতে তোমরা এরকম একটা সোয়েট প্রুফ মেকআপ করতে পারবে। দেন নিয়েছি অলিভিয়া এই প্যান স্টিকটা, এটা আমার সেকেন্ড প্রোডাক্ট। তার সাথে নিয়েছি একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশ আর সেটা দিয়ে আমি দেখো খুব ভালো করে আইব্রোসটা ডিফাইন করে নিচ্ছি অ্যান্ড ফুল আইলিডে এই প্যান স্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার একটা আইশ্যাডোর আগে আমার আই বেস রেডি হয়ে যায়। দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়েছি আর সেটা দিয়ে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে আমার আই মেকআপের বেসটা একদম রেডি হয়ে গেছে আর আমি এখানে দেখো একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে নিচ্ছি এই দুটো শেডকে, নিয়ে আমি খুব ভালো করে দেখো ডাস্ট অফ করে নিচ্ছি অ্যান্ড দেন আমি এখানে আমার ক্রিজে অ্যাপ্লাই করছি আর তার সাথে আমি হালকা হাতে এটাকে ব্লেন্ডও করে নিচ্ছি। তো এবার আমি এখানে ইউজ করবো আমার থার্ড প্রোডাক্ট যেটা হচ্ছে L18-এর এই কাজলটা, আর এটা দিয়ে আজকে দেখো আমি আমার আই মেকআপটা করব। তো এখানে আমি আমার আইলিডে কাজলটা অ্যাপ্লাই করছি আর তোমরা একটু ভালো করে এখানে লক্ষ্য করো, দেখো আমি আমার আউটার কর্নার আর ইনার কর্নার ছেড়ে রেখেছি আর আমি ক্রিজের অনেকটা নিচে অবধি কাজলটা অ্যাপ্লাই করেছি, ক্রিজের কাছাকাছিতে একদম যাই না। তো সেমভাবে এদিকেরটাও করছি, খুব ভালো করে এটা লক্ষ্য করো তোমরা। দেখো আমি ইনার কর্নার আর আউটার কর্নার বাদ দিয়ে রেখেছি আর ক্রিজের নিচে অবধি আমি কাজলটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখানেই রয়েছে একটা ছোট্ট টিপস, যেটা হচ্ছে একটা ভ্যাসলিন নেবে এখানে, নিয়ে ফিঙ্গার টিপসের সাহায্যে একদম অল্প পরিমাণে নেবে, নিয়ে আইলিডে ঠিক যেখানে কাজলটা অ্যাপ্লাই করেছিলে তার উপরে অ্যাপ্লাই করবে। দেন একটা এরকম পেন্সিল ব্রাশ নেবে আর এবারে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করবে। বাট ব্লেন্ড করার সময় তোমরা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে যে আমি কিন্তু ব্লেন্ডিংটা একদম ভেতরের দিকে করছি, এর ডিরেকশানটা বাইরের দিকে নয়, ওকে? তাহলে কিন্তু আমাদের এই কাজলটা ছড়িয়ে পড়বে। তো সেইভাবেই আমি দেখো ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এখানে আমি নিচ্ছি এই ব্ল্যাক শেডটা আর এটা আমি পেন্সিল ব্রাশটার সাহায্যে নিয়ে আমি ঠিক যেখানে আমার কাজলটা অ্যাপ্লাই করেছিলাম তার উপর অ্যাপ্লাই করছি, কারণ কাজলের শেডটা অনেকটা লাইট হয়ে গেছে, এটা আমার ডার্ক চাই। আর তার সাথে ভ্যাসলিনের যে অয়েলিনেসটা আছে সেটাও অনেকটা কন্ট্রোল হয়ে যাবে আর সেট হয়ে যাবে। আর এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিউ টিপসটা আর এটা দিয়ে আমি খুব ভালো করে এই দুটো সেটের মিডলে যে হার্টস লাইনটা ক্রিয়েট হয়েছে না ওটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে একটা স্মুথনেস আসে। আর এইভাবে যদি আমরা আই মেকআপটা ব্লেন্ড করে করে করি না তাহলে আমাদের আই মেকআপটা অনেক বেশি ইনহ্যান্স হয়, অনেক বেশি সুন্দর লাগে। আর এই আই মেকআপটা আরও বেশি বোল্ড করার জন্য দেখো এখানে আমি সেম সেটটাকে পিক করে ডাস্ট অফ করে নিচ্ছি অ্যান্ড ভালোভাবে ব্লেন্ডও করে নিচ্ছি ক্রিজের সাথে। তো এখানে লুকটা ভীষণ স্মুথ আসবে। দেন যেটা ফল আউট হয়েছিল সেটা আমি ডাস্ট অফ করে নিচ্ছি। আর পতঞ্জলির অ্যালোভেরা জেলটা এখানে আমি অ্যাজ এ ময়েশ্চারাইজার ইউজ করছি আর এটা আমার কিন্তু প্রাইমারেরও কাজ করে দেবে, তাই জন্য আমি আজকে আর কোনো রকম প্রাইমার ইউজ করব না। আর এটাকে আমি আমার হাতের সাহায্যে ফুল ফেস অ্যান্ড নেকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর
এবার আমি এখানে একটা সিলভার শেড পিক করে নিচ্ছি। দেখো একটা ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশের সাহায্যে, আর এটা নিয়ে আমি আমার ব্রোজ বোনটাকে খুব ভালো করে হাইলাইট করে নিচ্ছি। দেন আমি নিয়ে নিয়েছি এখানে একটা অরেঞ্জ শেডের ক্রিম লিপস্টিক, যেটা আমার 4th প্রোডাক্ট। তো এটা নিয়ে আমি আমার আন্ডার আইসে অ্যান্ড আমার যেখানে যেখানে একটু ব্ল্যাক স্পট রয়েছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ কালার কারেক্টার। আর তারপর আমি এটাকে আমার ফিঙ্গার টিপসের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার কাছে কোনো অরেঞ্জ কালার কারেক্টার নেই বলে আমি এভাবে লিপস্টিককে ইউজ করি। তোমরা কিন্তু এভাবেও কালার কারেক্টিং করতে পারো, বেশ ভালো কাজ দেয়। নেক্সট এখানে আমি ইউজ করছি অলিভিয়ার সেম প্যান্ট স্টিকটা, যেটা আমি আগেও ইউজ করেছিলাম। আর এটা আমি অ্যাজ এ ফাউন্ডেশন ইউজ করছি। এই সামারে যে কোনো প্যান্ট স্টিককে কিন্তু তোমরা ইউজ করতে পারো। এটা খুব ভালোভাবে যেমন ব্লেন্ডও হয়ে যায়, তেমন অনেকক্ষণ লং লাস্টিং করে। তো এটা নিয়ে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়েছি, সেটা দিয়েই খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটা ফ্ললেস মেকআপের মূল মন্ত্র কি জানো? ব্লেন্ড করা। আমরা যত ব্লেন্ডিংয়ের দিকে লক্ষ্য নজর দেবো, ফোকাস করব, তত ভালো আমাদের মেকআপটা ফ্ললেস হবে। সো দেন এখানে আমি নিয়ে নিয়েছি অলিভিয়ার সেম প্যান্ট স্টিকটা। দেখো এখানে এটা কনসিলারের মতো করেও আমি ইউজ করছি। আর এবার এখানে নিয়েছি ব্লু হেভেনের ফিক্সারটা, যেটা আমার 5th প্রোডাক্ট। তো এটা নিয়ে দেখো আমি ফুল ফেসে অ্যাপ্লাই করলাম এই ফিক্সারটা। তারপর আমি ব্লেন্ড করছি। এতে করে সামারে সোয়েট প্রুফ হয় মেকআপটা, আর অনেক বেশি লং লাস্টিং করে, কোনো রকম কেকি হওয়ার চান্স থাকে না। তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই মনে রাখবে। তো এভাবেই আমি দেখো ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ডও করে নিচ্ছি। তবে একটা কথা গাইস, তোমরা কিন্তু চাইলেই পারো এখানে তোমাদের স্কিন শেডের থেকে একটা শেড লাইট, একটা কনসিলার এখানে ইউজ করতে। অ্যান্ড দেন এখানে দেখো আমি নিয়েছি কম্প্যাক্ট। পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি সেম স্পঞ্জটা দিয়ে দেখো এই কালার এসেন্সের কম্প্যাক্ট ইউজ করছি। এটা আমার 6th প্রোডাক্ট। তো এটা দেখো খুব ভালো করে দিয়ে ফুল ফেসটা আমি সেট করে নিচ্ছি, আর ফেসের সাথে নেকটাও করে নেবো। আর এবার আমি এই সেম প্যালেটটা থেকে একটা ব্রাউন শেড পিক করেছি। করে দেখো এখানে শেডটা অনেকটা বেশি পড়ে গেছে, সেই জন্য আমি ফার্স্ট এদিকটা ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড দেন আমার এদিকটা বেশি ছিল বলে দেখো ব্রাশের সাইডটা দিয়ে ফার্স্ট ব্লেন্ড করছি। তারপর আমি যেভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে সেভাবেই ব্লেন্ড করে নিলাম। তারপর আমি আমার জ লাইনটাকেও একটু শার্প করার জন্য খুব ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। অ্যান্ড দেন একটা ছোট্ট একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়েছি, নিয়ে আমি আমার নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। ফার্স্ট একটা গাইডলাইন ক্রিয়েট করেছি, তারপর আমি এটাকেই খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। গাইস এবার আমাদের ব্লাশারের পাল্লা, আর তার জন্য নিচ্ছি দেখো এই দুটো শেডকে একসাথে মিশিয়ে। দেন আমি ডাস্ট অফ করে নিয়ে দেখো কত সুন্দর ব্লাশারটা লাগছে। এটা দেখে কেউ বলবে যে এটা আমি আইশ্যাডো দিয়ে করছি। তো তোমরা কিন্তু এভাবে একটা লুক ক্রিয়েট করতেই পারো, ভীষণ ইজি আর ভীষণ ভালোও লাগবে। দেন আমি L18-এর এই কাজলটা নিয়েছি, নিয়ে একটু মোটা করে পরে নিচ্ছি। দুটো চোখেই একসাথে আমি পরে নিচ্ছি। আর আই মেকআপটা আমি যখন করেছি তোমরা কিন্তু একটা জিনিস দেখবে যাতে সিমিলার হয়, সেজন্য দুটো আই মেকআপ একসাথে করেছি। দেন সেম পেন্সিল ব্রাশটা নিয়েছি, আর নিয়ে খুব ভালো করে আমি স্মাজ করে নিচ্ছি। তবে এটা একটু হালকা হাতে করবে আর সাবধানে করবে, যাতে এই ব্রাশটার ব্রেসেলসগুলো তোমাদের চোখে না লাগে। আর এবার আমি এখান থেকে পিক করছি সেম ব্রাউন শেডটা। এটা নিয়ে আমি আমার কাজলটাকে ভালো করে সেট করে দিচ্ছি, যাতে চোখের তলায় ছড়িয়ে না পড়ে আর পুরো চোখটা কালো না দেখায়। তো দেখো এবার আমি আমার ব্লু হেভেনের ফিক্সারটা নিয়েছি, নিয়ে ফুল মেকআপটাকে খুব ভালো করে ফিক্স করে নিলাম। আর এবার নিচ্ছে এই হাইলাইটারটা। এটা আমার আইশ্যাডোরই একটা সিলভার শেড, আর এটাকে একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি অ্যাজ এ হাইলাইটার। তোমরা কিন্তু এন্ডে দেখে বুঝতেই পারবে না যে এই পুরো লুকটা আমি একটা আইশ্যাডো প্যালেটকে ইউজ করে কমপ্লিট করেছি। তো এখানে আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। দেখো তোমরা যারা মেকআপ করতে চাও তারা কিন্তু প্রত্যেকটা মেকআপ প্রোডাক্ট চাই তবে মেকআপ করতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। আমরা কিন্তু যে কোনোভাবে যে কোনো জোগাড় ব্যবহার করে আমরা এইভাবে একটা লুক ক্রিয়েট করতেই পারি, যেরকমটা আজকে আমি করলাম। আর এর ফিনিশিংটা কিন্তু একদম সেম যেভাবে মেকআপ প্রোডাক্ট ইউজ করে হয় সেরকমই হয়েছে। আর এবার দেখো আমি লিপস্টিকের জন্য পরে নিচ্ছি আগে লিপ লাইনার, কারণ লিপস্টিক পরার আগে লিপ লাইনারটা অবশ্যই ইউজ করবে। দেন আমি ব্লু হেভেনের এই শেডটা পিঙ্ক শেডটা ইউজ করছি লিপস্টিকের জন্য। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি শাড়ি পরে নিয়েছি, জুয়েলারিও পরে নিয়েছি। হেয়ার স্টাইলটা হয়ে গেছে অলমোস্ট, একটু চেঞ্জেস হবে বাস। আর তার সাথে দেখো এখানে আমি একটা ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড এখানে দেখো আমার লুকটা কত বেশি সুন্দর লাগছে। এবার একটা টিপ পরে নিয়েছি আর ওপেন হেয়ারে আজকে লুকটা রেখেছি। তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক গাইজ। আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, আর ভিডিওটা যদি ভালো লাগে একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না। তার সাথে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানাও যে নেক্সট তোমরা কীরকম ভিডিও চাও আমার থেকে, আমি সেরকমই ভিডিও আনার চেষ্টা করব। সো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বি কেয়ারফুল গাইজ, টাটা।